আপনি এখানে দায়িত্ব নেওয়ার পর আপনি বহন নিয়ে টুঙ্গিপাড়ায় গিয়েছেন ফুল দেওয়ার জন্য, এই বিষয়ে একটু দেখুন। আমি দায়িত্ব নেওয়া বললাম ওই সময়ে যারা যারা দায়িত্ব পেয়ে করতে গেছে কে দেয়নি, আমার বলতে ভয় না, কে দেয়নি একটু নাম বলে থাকবে, কে দেয়নি আপনার তুলে বলতে আপনি আমাকে একটা জায়গায় করবেন, কে না কিছু বলে তবু না আমার অভিযোগ করি না। তবে কম নিয়ে দেয় একটা প্রতিনিধি আছে 50 টাকা ইম্পসিবল। আমি ঠিকানা কাজে ছিল সেইখানে আমি একটা মাদুর সমাবেশ করছি, ওদের জানো না দেখেন এই উপজা করতে ওই দিনটা একটা মাদুর দিয়ে সমাবেশ আমি করছি তৈরি করে দেখেন ভুলে দেয় আমি এটা দায়িত্ব গ্রহণ করছি, আমি ভিজিট করতে পারি বা ওইটা মাদুর দিয়ে সমাবেশ আমি করছি, মানে অবশ্যই এটা একটা রচনা ছিল আমি তাই একটা মাদুর দিয়ে সমাবেশ আমি করছিলাম ছবি মাদুর দিয়ে সমাবেশ মানিকগঞ্জ। আমি বললাম আমি এখানে আসি, আমি আমার এটা ঢাকা থেকে গুলশান থেকে মানিকগঞ্জ এটা কি ভালো কিছু দিচ্ছে এটা বলছে আপনি কম্পেয়ার করেন না, মানে রাস্তা বড় কথা না, এখানে পুষ্টিকে অনেক মনে হবে রাস্তায় বড় কথা না, যেমন মনে করেন আমার মনে হয় এটা কি পানিশমেন্ট, এটা হচ্ছে আমি তার বিরুদ্ধে আমরা ইনকোয়ারি করতেছি, এখন ইনকোয়ারি করতেছি ঠিক বলি আপনাদের মধ্যে ভিডিও ভিডিও আমার সাথে আছে এই পারে যায় না আপনার সাংবাদিক করে পারে সেইটা আমি বলছি সেইটা এখন ইনকোয়ারি অবস্থায় কি পোস্টিং হয়? পোস্টিং তো খাতি যাবো হবে না, পোস্টিং হোক খাতি না, আমরা যদি মনে করি খারাপ কাজ করতে এমন জায়গায় রাখতে এই খারাপ কাজ করতে কমে যায় ওইটা অনুমান করি খাতি না, পোস্টিং কখনো খাতি না, আমি হতে পারবো না আইনে কথা বলে। আপনি এখানে আসার আগে দুটা জেলা ডিসি ছিলেন, আপনি জেহানের চেয়ারম্যান ছিলেন, সেখানেও বেশ কিছু অভিযোগ আছে আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, সেই বিষয়টা আমি ব্যাখ্যা যাচ্ছি ওই বিষয়গুলো আপনারা নিজে জানেন কি অভিযোগগুলো। আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা আপনার বিরুদ্ধে আরো অভিযোগ করছে এবং আমরা যদি জানি যে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দেওয়া হয়েছে দুইটা। থার্ড বিষয় হচ্ছে আপনার ভাই খন্দকার আব্দুর রউফ তিনি যখন অসুস্থ তখন আপনি গ্রিন লাইফ হাসপাতালে আপনার 12 জন সিপাহী পাহারা দিয়েছে, এই বিষয়টা দেখা যাচ্ছে। আমি আসছি আপনি ব্যক্তির উপর চলে গেলে তো বলবো আমার ভয় নিয়ে চাকরি করবো আমি দুর্নীতি দিয়েছিলাম কোথাও এক দিন দুর্নীতি প্রমাণ নাই ওর ওজন নেই আমি এখানে কাজ করছি আমার তো এখানে আমার দুর্নীতি প্রমাণ নেই কোথাও এক করে বলতে পারবো না, এক করে বলতে পারবো না আমার ভোট সামনে থেকে আমি দুর্নীতি করছি এই অভিযোগ কেউ তুলতে পারবো না, ঠিক আছে বলো আপনার সামনে ঠিক আছে জানতেন আমি ভরেছিলাম নোয়াকে ছিলাম নাটক থেকে উঠেছিলাম যাই না আমি জেনে দিলাম আমি মাইনার থেকে বেরিয়ে আসার সময় শোনেন করতে যাচ্ছি এখন আসছি বেশি কথা বিহানি কথা একটা অনিয়ম করে নেন রকেট দিকে অনিয়ম ওইখানে আমি যাওয়ার পরে যখন যাই ওইখানে বিহারের শ্রেণী কিছু আমি বলতেন আমার পুরো মা বলতেন আপনি আমাকে অভিযোগ দিতেন ওইখানে চেয়ারা ছিলাম যখন যাই বিহারের শ্রেণী কিছু মাত্র জিম্মি করে হয়রানি করতো বিভিন্নভাবে অপকর্ম করতো ওই সেই দিকেটা আমার জন্য আমি যারা বলছিল আগে নেওয়ার জন্য আমি মধ্যে আমি চুজ করেছিলাম আমি তাদের বিরুদ্ধে ফৌজি নম্বর দেয় বিভিন্ন জায়গায় ওখানে শ্রেণী কিন্তু মূল হতা কল করলো আমরা নাই বললাম বিগত কিনা এবার করলাম তাকে আমি তাকে বরখাস্ত করেছি আর আরো অনেকজনকে বিভিন্ন খাতে দিয়েছি মামলা দিয়েছি সেই সিন্ডিকেটে তাদের সবাই টাকা পাবে না আমার টাকা নেই তারা সুস্থ হয়ে তারা মিডিয়া বন্ধ করে দেয় আমি বললাম কোনো মিডিয়া বন্ধ করে এবং তারা অভিযোগ তুলছে আমার পুরো কথা এক বিন্দু অনিয়ম হয় না আমি চ্যালেঞ্জ দেবো না আপনি আসেন দেখে দেবো যে সাংবাদিক রিপোর্ট করছে যে নিয়ে শুনে 22 রিপোর্ট করছে সেটা ভালো না না ইম্পসিবল কি হতে পারে ইম্পসিবল কথা আমার ওখানে কখন আপনি সেটা আপনার দপ্তরে আপনার যে অধীনস্থ ছিল তাদেরকে বলেছেন যে এখানে সাংবাদিক ঢুকতে পারে না ইম্পসিবল আমি কথা বলি না ওজন করি না বলে আমি কোথাও রাজুকের কাছ থেকে আপনি উত্তরে একটা যে প্লট নিয়েছেন এবং রেহান থেকে দুটা প্লট এই বিষয়ে কি বলবেন আপনি? আচ্ছা শুনেন রাজুকের উত্তর থেকে না আপনি দেখবেন আমি অনলাইন করছি কিনা কোনো অনলাইন বেশি দেওয়া হয় না রাজুকে পুরো এখন দেওয়া হয় না ওটা তো নাম্বার নেই স্বাভাবিক বল হচ্ছে তাও বলছে রাজুকে কোনো পুরো নাম্বার নেই কোনো সিটু নাম্বার নেই কোনো দাগ নেই একটা স্বাভাবিক বল দেওয়া হচ্ছে এবং আমি একটা ব্লকের নিয়ম মেনে প্রতি পয়েন্টে আমি আবেদন করেছি এক যদি বুঝতে দেওয়া হয় না নিয়ম করে একজনকে দুইটা প্লট পায় আপনি নিয়ম দেখেন নিয়ম আজ যদি নাই পাবে আমার আজ যদি বলে আজ যদি কারণ আমি রিপোর্ট না দিই না আমি তো রিপোর্ট নাই করতে আমি বলি না আমার আজ রিপোর্ট না আমি একটাই করতে আবেদন করি আজ যদি আমার প্ল্যান নাই এবার আমি নিয়ম মেনে আপনি আসেন নিয়ম
ওখানে সব কিছু বলা হয়েছে আপনি পার্সোনালি আসেন আমি বললাম যে এটা যদি অধিদপ্তরিক আপনি না আসলে ডিমান্ড বলতে পারেন যদি আমরা অধিদপ্তরিক কাছে বলছি আপনি পার্সোনালি আসেন কোনো প্রবলেম নেই না সেটা কি জন পার্সোনালি কথা বলছেন তবে আমি বললাম আমি কোনো অন্যায় ব্যতিক্রম করিনি অন্যায় করিনি আমার বিরুদ্ধে কোথাও তো দুর্নীতি অভিযোগ নেই গ্রিনল্যান্ড হাসপাতালের সম্পর্কে জানতে ব্যাখ্যা চাচ্ছিলাম আপনার ভাইয়ের বিষয়ে 12 জন সিপাহী এখানে যদি আপনি দেখাতে পারেন যে আমি এখন অফিসে আছে রাজেশ করছে আমার প্রতি আমি দিয়েছি তাই আমি তো সাথে বেরো দেবো দেখি আজ আছে তুই দেখি বলেন হাসপাতাল থেকে তো বলছে যে এখানে আপনার লোক ছিল আচ্ছা আমি বললাম তো আজ দেখেন আমাকে আমার লোক আমার আমি একজন মানুষ আমার ভাই একজন রুগী আমার দেখতে আমি রুগী আমার দেখতে না রুগী দেখতে যায় আমার বন্ধু আমার ভাই দেখতে গেছে কোন কিছু না দেখি করে আমি তো যাই আমি তো রুগী দেখতে যাই আমি রুগী দেখতে দেখি লোক দেখতে দেখি করে আমি বুঝি কিছু না একটা রুগীকে দেখতেও দেখি করে না তাহলে এই বুঝব এবং আমি এই মিডিয়া আসছে না আমি বললাম মিডিয়া আসছে দেখেন আমাকে কাউকে